জীবনে জয়ী হতে গেলে কি কেবল শক্তির প্রয়োজন, নাকি প্রয়োজন এমন এক হৃদয়ের যা ত্যাগের মহিমায় উজ্জ্বল? রামায়ণের মহাকাব্যে শ্রীরাম যদি হন একজন আদর্শ পুরুষ, তবে লক্ষ্মণ হলেন সেই ত্যাগের ভিত্তিপ্রস্তর। আজ আমরা জানব কেন লক্ষ্মণের জীবন আমাদের বর্তমান প্রজন্মের জন্য সবচেয়ে বড় মোটিভেশন। যখন শ্রীরাম বনবাসে যাচ্ছিলেন, লক্ষ্মণের ওপর কোনো আদেশ ছিল না। তিনি চাইলে রাজপ্রাসাদে সুখে থাকতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন কাঁটাময় পথ। এর থেকে আমরা কি শিখতে পারি? জীবনে বড় লক্ষ্য অর্জন করতে হলে কমফোর্ট জোন বা আরামদায়ক পরিবেশ থেকে বেরিয়ে আসতে হয়। ত্যাগ ছাড়া উন্নতি সম্ভব নয়। এরপরে বলি, পুরাণ মতে বনবাসের 14 বছর লক্ষ্মণ একেবারের জন্যও ঘুমাননি। তার একমাত্র লক্ষ্য ছিল তার প্রিয়জনদের সুরক্ষা। একেই বলে চূড়ান্ত ফোকাস। আচ্ছা, আমরা কি আমাদের লক্ষ্যের প্রতি এতটাই একনিষ্ঠ? আপনার কাজ বা পড়াশোনার প্রতি যদি লক্ষ্মণের মতো একাগ্রতা থাকে, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। লক্ষ্মণ ছিলেন প্রচণ্ড তেজস্বী ও শক্তিশালী, কিন্তু সেই শক্তি তিনি কখনো নিজের অহংকারে ব্যবহার করেননি। রামের একটি ইশারায় তিনি নিজের পাহাড় সমান ক্রোধকেও শান্ত করতেন। এর থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি, ক্ষমতা থাকা ভালো, কিন্তু সেই ক্ষমতাকে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে শেখাকেই বলে আসল বীরত্ব। রাগ নয়, বিবেক দিয়ে জীবন চালনা করুন। আজকের যুগে সবাই আমি কি পাবো সেই চিন্তাই করে, কিন্তু লক্ষ্মণ কোনো দিন নিজের জন্য কিছু চাননি। তিনি ছিলেন রামের ছায়া। নিজের কৃতিত্বের চেয়ে বড় ভাইয়ের সম্মান তার কাছে বড় ছিল। এর থেকে আমরা শিখতে পারি, টিমে কাজ করার সময় বা পরিবারের সাথে থাকার সময় নিজের ইগো বা অহংকার সরিয়ে যদি আমরা অন্যের উন্নতিতে সাহায্য করি, তবে পরোক্ষভাবে আমাদের নিজেদেরও উন্নতি হয়। লক্ষ্মণের চরিত্র আমাদের শেখায়, সেবা মানে দাসত্ব নয়, সেবা মানে মহানুভবতা। আজ থেকে নিজের কাজের প্রতি লক্ষ্মণের মতন সৎ হতে শিখুন, পরিবারের প্রতি দায়িত্বশীল হন এবং নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকুন। মনে রাখবেন, রাম হওয়া কঠিন, কিন্তু লক্ষ্মণের মতন সহযোগী হওয়া তার চেয়েও মহৎ কাজ। আপনার জীবনের লক্ষ্মণ রেখা কোনটি? কমেন্টে আমাদের লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।